তো তাহলে আজকে আমরা ডেটা টাইপগুলো তো হয়ে গেছিলো, তো ডেটা টাইপ একটা একটা করে আমরা পড়ে নিই। তো আজকের যে ডেটা টাইপ সেটা হলো স্ট্রিং, STRING, স্ট্রিং অর টেক্সট। এই ওয়ার্ডটা মনে থাকে না, কারণ স্ট্রিং ওয়ার্ডটা আমরা পরিচিত নয়। তো টেক্সট বা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা সেন্টেন্স, ওকে, সব কিছুই কিন্তু স্ট্রিং। এখন একটা স্ট্রিং একটা ওয়ার্ডের হতে পারে, একটা অক্ষর হতে পারে, আবার একটা আস্ত প্যারাগ্রাফও হতে পারে, ঠিক আছে। এবার দেখো, যদি আমি এখানে একটা লিখি যে কনস্ট লিখলাম, কনস্ট নেম, নেম লিখলাম না, ধরো এক্স লিখলাম, এক্স ইকুয়ালস টু 33 লিখলাম, 33। তো এটা কি? এটা একটা নাম্বার। তো এই নাম্বারটাও কিন্তু যদি আমি এইভাবে লিখি তাহলে এটা স্ট্রিং, ঠিক আছে। তো 33 দেখে যে ওটা নাম্বার হবে এমন না, এটাও স্ট্রিং বানানো যেতে পারে। তো এটা হলো একটা স্ট্রিং। তো সিম্পল একটা যদি এরকম ওয়ার্ড হয়, তো ওয়ার্ডের মধ্যে আমি লিখলাম যে হ্যালো, এটা একটা সিম্পল ওয়ার্ড। তো এই ওয়ার্ডটা একটা স্ট্রিং। এখন যদি হ্যালো ওয়ার্ল্ড লিখি, এটাও একটা স্ট্রিং। এটা সিঙ্গেলেও লিখতে পারি, আবার আমি ডবলেও লিখতে পারি, কিন্তু শর্ত হলো সিঙ্গেল দিয়ে শুরু হলে সিঙ্গেলে শেষ হবে, ডবল দিয়ে শুরু হলে ডবলে শেষ হবে। এখন এখানে লিখলাম যে হ্যালো, আমি লিখতে চাইছি হ্যালো ওয়ার্ল্ডস, ধরো এভাবে লিখছি আমি, সাপোজ সিঙ্গেল দিয়ে আমি শুরু করেছি, ওকে। ইটস মাই প্রথম থেকে সেন্টেন্স লিখি, দেখো, দ্য স্কাই ইজ ব্লু। এবার লিখলাম ইটস মাই ফেভারিট কালার। এরকম একটা সেন্টেন্স লিখলাম, স্কাই ইজ ব্লু, ইটস মাই ফেভারিট কালার। অথবা সেন্টেন্সটা একটু ভালো লাগবে শুনতে, তাহলে রিয়েল লাইফ মনে হবে। এখন এই সেন্টেন্সটা পারফেক্ট, এটাকে যদি আমি কনসোল লগও করি তাহলে কোনো অসুবিধা নেই, বা আমি আউটপুটেও দেখাতে পারি, তো যেটা খুশি। তো এখন আমি কনসোল লগ যদি করি এখানে, তাহলে কনসোল লগ করার জন্য আমাকে কী করতে হবে? শুধুমাত্র ওয়ার্ডটা লিখলে হবে, ওয়ার্ডটা কিন্তু আর কোটেশনে দেওয়ার প্রয়োজন নেই। তো এখন কনসোলটা ওপেন করছি, রান করলাম, এখানে চলছে, আমাদের আউটপুটের দরকার নেই, এটা দেখাচ্ছে। কিন্তু আমার এখন এখানে একটা কোটেশন ছিল, ভিতরে ছিল সিঙ্গেল কোটেশন, কিন্তু আমি যদি সেন্টেন্সটা সিঙ্গেল দিয়ে স্টার্ট করতাম না, তাহলে কিন্তু এরর চলে আসতো এখানে। কারণ এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে যেটা সবার কনফিউশন, এটা শেষ হয়ে গেছে, হ্যাঁ, এখন মনে করছে যে এটা তো শেষ হয়ে গেছে, তাহলে এইগুলো আবার কি। তো এখন যদি আমাকে এটা লিখতে হয় তাহলে কিন্তু আমাকে এখানে এইভাবে যুক্ত করতে হবে। আমি যদি এখন যুক্ত করে লিখি তাহলে আবার ঠিক আছে, কিন্তু দেখো আমার এই কোটেশনটা মিস হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে কোটেশন দিতেই চাই তাহলে আমাকে আবার এইভাবে দিতে হবে, তো আবার এরর আসবে। তো আমি কোনো উপায়ে কিন্তু এই কোটেশনটা দিতে পারছি না এখানে, পারছে কি? তো এটার সলিউশন জানা আছে? এটা যদি আমি আবার এখানটায় ইটের পরে মানে প্লাস করে যদি আমি আবার এর ভিতরে দেওয়া যাবে? না, হবে না। না, এটা সলিউশনটা জানি না। একই কিন্তু প্রবলেম, সেই আমি সিঙ্গেল কোডের ভিতরে সিঙ্গেল কোড লিখতেই পারছি না কোনো উপায়ে। তো এর উপায়টা হলো যে এই যে কোটেশনটা আমাকে জাভাস্ক্রিপ্টের যে পার্সার যে আছে, যে জাভাস্ক্রিপ্ট পড়ে দেখছে, ইঞ্জিনকে বলতে হবে যে তুমি এখানে শেষ করো না, এটা আমি দিয়েছি আমার সেন্টেন্সের জন্য। হ্যাঁ, এই জায়গাটা সবার কনফিউশন হয়, যখন শুরুতে আমার খুব বেশি কনফিউশন হতো যে এটার প্রবলেম সলিউশন কী করে হবে। তো এটা আমাকে দিতে হবে ব্যাকস্ল্যাশ, এটা হলো ফ্রন্ট স্ল্যাশ, এটা হলো ব্যাক স্ল্যাশ। অনেকে গন্ডগোল করে যে ফ্রন্ট স্ল্যাশকে ব্যাক স্ল্যাশ বলে ফেলে আর ব্যাক স্ল্যাশকে ফ্রন্ট স্ল্যাশ বলে ফেলে, এটা হলো ব্যাক স্ল্যাশ। তো এইটা যেটা আছে এটা কিন্তু প্রিন্ট হবে না। আমি যদি এখন ক্লিয়ার করে রান করি, এটা কিন্তু প্রিন্ট হবে না। তাহলে এটা কি করছে? এটা কি করছে, এই যে কোটেশনটা যেটা আছে সিঙ্গেল কোড, এটাকে বলছে যে না, এটাকে বলা হয় স্কেপ করে দেওয়া। এটাকে স্কেপ করে দেওয়া মানে এটাকে স্কেপ ক্যারেক্টার, যে বলছে যে এই আমি ব্যাকস্ল্যাশ স্কেপ ক্যারেক্টার দিলাম, এর পরে যে সিম্বলটা আছে সেটাকে তুমি সরিয়ে দাও, ওকে। সেটাকে এখন যদি তোমার ডবল কোটেশন থাকতো, দেখো এইগুলো ঠিক আছে, এখানে দিচ্ছি কিন্তু আসছে না, এটা কিন্তু প্রিন্ট হচ্ছেই না। এখন তোমার যদি এটাকেও প্রিন্ট করার দরকার হয়,
তাহলে কিন্তু এইভাবে প্রিন্ট করাতে হবে। দুটো দিতে খেয়াল হবে। করছো যে এটা হলো একটা স্পেশাল কাইন্ড অফ ক্যারেক্টার। তাহলে আমি একটা দিলে তাহলে আমার তো এমটাকে বাদ দেওয়া যায়, এম না, ওরকম হবে না। আচ্ছা এটা হলো স্পেশাল কিছু ক্যারেক্টারকে আচ্ছা। বাদ দিয়ে দেবে। না, তো আমি আমি সেটা এখন বল- এটা চাইছিলাম। হুম না আমি যেটা বলছিলাম যে আমি ধরো এইখান থেকে একটা বাদ দিয়ে দিলাম, হুম। তাহলে তো আমার হিসাব মতো এই মানে এই এমটা এখানে না দেখাতে লাগে। না, ওরকম হবে না। এটা স্পেশাল কিছু ক্যারেক্টারকে চিনতে পারে। আচ্ছা। দেখো, আননেসেসারি এসকেপিং হুম। বলেছে যে এটা স্কেপ করার দরকার নেই, এম বাদ যাবে না। তো কোটেশন, সিঙ্গেল কোট, ডবল কোট এইগুলোকে বাদ দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে এই স্ট্রিংয়ের ক্ষেত্রে। আমি যদি এখানে ব্যাকস্ল্যাশ এন ইউজ করি না, এইভাবে ব্যাকস্ল্যাশ এন ইউজ করলাম, তারপরে যদি আমি রান করি, এখানে দেখো লাইনটা ভেঙে যায়। ওকে, এটা এন্টারের মতো কাজ করে। এন্টার। ওকে, ব্যাকস্ল্যাশ এন। আরেকটা আছে ব্যাকস্ল্যাশ আর, এটাও হলো এন্টারের মতো কাজ করে। দেখো এন্টার নিয়েছে দুটো। হুম তো কোনো লাইন যদি ভাঙার দরকার হয়, একটা সেন্টেন্স ভাঙার দরকার হয়, আমরা কি বিআর ট্যাগ ইউজ করি। হুম। তো এটা অনেকটা মনে করতে পারো সেই বিআর ট্যাগের মতো। আচ্ছা। এটা সেন্টেন্স, কিন্তু এটা কিন্তু জোড়া থাকতে হবে। হুম। ওকে, এর মাঝখানে এরকম গ্যাপ থাকলে হবে না, এটা যুক্ত থাকতে হবে। তাহলে এবার বোঝা গেছে যে আমরা এই সিম্বলটার মাধ্যমে আমরা কিন্তু এই প্রবলেমটা খুব সহজেই সলভ করে দিতে পারি। আমি সিঙ্গেল কোট আবার সরিয়ে দিলাম, এখানে যেমন নর্মাল সেন্টেন্স ছিল তেমন করে দিচ্ছি। ওকে, আর এর সিম্পল সলিউশন এখন মনে হতে পারে যে ঠিক আছে, শেষে আগে পিছিয়ে দিয়ে দিলাম ডবল কোট, তাহলে তোমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, এত কিছু করার দরকার কি। কিন্তু কোনো কোনো সিচুয়েশান এমন হয়ে যায় যে সিঙ্গেল কোট, ডবল কোট, ডবল কোট, সিঙ্গেল কোট অনেকবার লম্বা একটা স্ট্রিং যখন হয়ে যাবে, একটা প্যারাগ্রাফ, তখন কিন্তু কন্ট্রোল করা যাবে না। তো তখন বেশি তারপর ভ্যারিয়েবল মিক্স করতে হবে ওর মধ্যে। তো এই জিনিসগুলো সমস্যা। এখন যদি এখানে একটা ভ্যারিয়েবল থাকতো, ওকে, ধরো এখানে একটা ভ্যারিয়েবল আছে কনস্ট, এটা ছোট হাতের হবে, কনস্ট এরকম লেখা আছে নেম ইকুয়ালস টু, এখানে লিখলাম সমর। ওকে, এবার আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, যত লম্বা সেন্টেন্স হবে তত বেটার। মাই নেম ইজ নেম, এটা লিখলাম। ওকে, এখন যদি রান করি তাহলে কি হবে, নেমটা দেখাবে কিন্তু ওই নেমটা নাম- দেখাবে, হ্যাঁ। কিন্তু এই নামটা কিন্তু এলো না। না, এটা তো ভেরিয়েবল ভাবে নিলাম। হ্যাঁ, তাহলে আমার এখন সলিউশন কি? তাহলে আমার সলিউশন হলো কনক্যাট করা। কনক্যাট শব্দের অর্থ হলো কনক্যাটিনেশন থেকে এসে কনক্যাট। কনক্যাট শব্দের অর্থ হলো যুক্ত করা, জুড়ে দেওয়া। ঠিক আছে, সেলোটেপ মেরে জুড়ে দেওয়ার মতো। তো এখন আমাকে তাহলে কি করতে হবে, একটা প্লাস সিম্বল দিতে হবে। এখানে আগে শেষ করতে হবে সেন্টেন্সটা, তারপরে প্লাস সিম্বল দিতে হবে, তারপরে এখানে এসে আবার প্লাস সিম্বল দিতে হবে, তারপরে আবার কোটেশন দিতে হবে, তারপরে গিয়ে আমার এই সেন্টেন্সটা তৈরি হবে। মাই নেম ইজ সমর, স্কাই ইজ ব্লু, ইটস মাই ফেভারিট কালার। দুই সাইডে প্লাস দিতে হবে। হ্যাঁ, এখন এইটা তো ভ্যারিয়েবল না, এইটা ভ্যারিয়েবল আর এটা তো স্ট্রিং। হুম। তো এখন এই চিনতে পারছে না যে এটা তো নেম, এটা তো নর্মাল স্ট্রিংয়ের মতো না, এটাকে কনভার্ট করতে হবে। তো এই ডবল কোড যখন দেওয়া হয় তখন এটা কনভার্ট করতে পারে না। ডবল কোটের মধ্যে যদি লেখো বা সিঙ্গেল কোটের মধ্যে যদি লেখো, তাহলে এটা ওই স্ট্রিংয়ের মতোই ট্রিট হয়। তো সিম্পল কী করে বুঝবো আমরা যে স্ট্রিংয়ের মতো ট্রিট হচ্ছে? তো কালার দেখেই তো বুঝতে পারছি, একই হচ্ছে। কালার তো সেম কালার, এগুলো যেমন কালার আছে সেরকম কালার। এটা তো, এটা তো অন্য কালার হওয়া উচিত ছিল। তাই তো। এটা বোঝার হিন্টের জন্য তুমি যদি কোড এডিটরে দেখাও, দেখবে যে কালার ম্যাচ করছে না। অনেক সময় এইভাবে হিন্ট পাওয়া যায় যে কোথায় ভুল করছি। ঠিক আছে, এটা বোঝার সুবিধার্থে এটা করা উচিত নয়। সিনট্যাক্স জানা উচিত যে আমি তো এখানে ভ্যারিয়েবল লিখছি, তাহলে আমি এখানে শেষ করব, তারপরে প্লাস সিম্বল দেব, তারপরে এখানে গিয়ে শেষ করব, তারপরে আবার এরকম প্লাস সিম্বল দিয়ে আবার এখান থেকে শুরু করব। তো এটা কি হলো, এটা হলো একটা স্ট্রিং, তারপরে এখানে হলো একটা ভ্যারিয়েবল, তারপরে আবার একটা স্ট্রিং। এইভাবে আমরা যুক্ত করতে পারি। ওকে, এখন এটার সঙ্গে আমি চাইছি যে সমর ঢালি, নাম আর টাইটেল দুটোই রাখতে চাইছি একই সঙ্গে, কিন্তু আমি একই সঙ্গে লিখিনি। তো আমি এখন এখানে কি করব, এটাকে লিখে দিচ্ছি আমি, ধরো লেট, কনস্ট দিলে প্রবলেম হবে, আমি লেট লিখলাম। এবার লিখলাম নেম, যেমন ছিল তেমনই থাকলো, প্লাস ইকুয়ালস টু, এটাও একটা অপারেটর। এবার এখানে এসে লিখলাম ঢালি, এরকম, আবার সেমিকোলন দিলাম। বলো এবার এতে লাভ কি হলো বলো তো? যেখানেই আমি নেম ভেরিয়েবলটা নেব অটোমেটিক ঢালিটাও এখানে নিয়ে যাবে। দেখো সমর ঢালি চলে এসছে। এবার এখানে একটা আমি স্পেস দেবো,
নেম ভেরিয়েবলটা তাহলে? দেবো, অটোমেটিক ধারিটা ওর ভিতরে ঢুকে যাবে। তাহলে একটা ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু আমরা একাধিক স্ট্রিং এইভাবে সেভ করতে পারি আর সেটাকে এইভাবে যুক্ত করতে পারি। আমাদের কিন্তু এটা দরকার হয় যে দেখবে যে একটা HTML এর লাইন আছে, তারপর হয়তো ভ্যারিয়েবল আছে, তারপর আবার একটা স্ট্রিং আছে, যে বেশিরভাগ সময় দরকার হয় ইউএল এর মধ্যে এলআই যখন যুক্ত করতে হয় তখন ইউএলটা বাইরে আছে, ইউএলটা শেষ আছে, তার মাঝখানে হয়তো ফর লুপ লাগাতে হয়েছে, তার মধ্যে গিয়ে এলআইগুলো পাস হচ্ছে, লিস্ট আইটেম বানাচ্ছ, তো ডাইনামিক্যালি আসছে, তো ইউএল বাইরে আছে, তারপর অনেকগুলো এলআই আছে, কতগুলো এলআই আছে আমি জানি না, ওটা লুপে ঘুরে 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 হাসবে, তো ইউএল তো বাইরে শুরু হবে, ইউএল নিচে শেষ হলো, তার মাঝখানে ডাইনামিক্যালি এলআই ঢুকবে। তো সেই সমস্ত ক্ষেত্রে তখন কিন্তু এগুলো প্রয়োজন হয় কনক্যাট করার কথা, মানে প্রয়োজনটা তখন বোঝা যায় অ্যাকচুয়ালি। এখন হয়তো এক্সাম্পলটা বোঝা গেল না, তো এরকম একটা সিম্বল আছে, সেটা মনে রাখতে হবে যে ভ্যারিয়েবল এইভাবে যুক্ত করা যায়। তো এই অবধি গেল, ওকে। তো এখন এই সমস্ত সমস্যাগুলো একসময় ছিল 2015 আগ পর্যন্ত। তারপরে 2015 সালের থেকে যখন একটা নতুন সিস্টেম আসলো ES6, এটাকে বলা হয় ECMA স্ক্রিপ্ট, ES6। সিম্পল মনে রাখো, কিছু ডেভেলপার আছেন, তারা কি করেছে, নতুন একটা সিনট্যাক্স নিয়ে এসছে, নতুন একটা রুলস, বলছে এই সমস্যার হাত থেকে বাঁচতে হলে এত বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো সিম্পল করে ফেলো জিনিসটাকে। তো সিম্পল এই সমস্ত যত কোটেশন আছে, এই যে প্লাস সিম্বল, মাইনাস সিম্বল বা এইসব কনক্যাট করছো, মানে মাইনাস সিম্বল নেই বলছি, তো এর শুরুতে একটা ব্যাকটিক লাগাও আর শেষে গিয়ে ব্যাকটিক দাও, প্রথম কাজ এটা করো। এফডি বোঝা গেছে? এবার এটাকে যদি এখন রান করাই, তাহলে একই জিনিস দেখতে পাচ্ছি কি? মনে হচ্ছে একই জিনিস না। মাই নেম ইজ নেম, নেম মানে নেমটাকে নেমটাকে স্টোর করা জিনিসটা আসতে পারছে না। তো আমাকে কি করতে হবে, এটাকে একটা স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, মানে এটাকে আমাকে লিখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ওকে। এটা ভ্যারিয়েবল চেনাতে হবে যে নেম আর ইজ, এই নেমটার এই নেমটা তো আলাদা, তো কী করে বুঝবে জাভাস্ক্রিপ্ট যে এই নেমটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস? তাহলে নিশ্চয়ই একটা স্পেশাল সিম্বল দরকার। তো এখানে এসে তারপর কি করব, একটা ডলার দেব, ওকে। এটাকে বলছে টেমপ্লেট লিটারাল, টেমপ্লেট লিটারাল। এবার যদি রান করি, এখানে দেখো মাই নেম ইজ সমর ঢালি, এখন পড়তে পেরেছে। তো এই টেমপ্লেট লিটারাল কী করলো, এটাকে ইন্টারপোলেশন বলে, অনেক জটিল জটিল টার্ম আছে। তো মাই নেম ইজ সমর ঢালি এখানে হলো, এটা বোঝালাম কি করে, ডলার সিম্বল দিয়ে, এটা মনে থাকে না ম্যাক্সিমাম টাইমে। এখন প্রশ্ন হলো, পিএইচপিতে যেমন ডাইরেক্ট ডলার দিয়ে লিখে দিতে পারি আমরা, ডবল কোটেশন দিয়ে, না ওখানেও লাগে, ওটা বাইরে লাগে, বাইরে ব্র্যাকেট দিতে হয়, না দিলেও কাজ করে, কিন্তু দিতে হয় কখনো কখনো। এবার এই যে সিম্পল যে লাইনটা হলো, এখন কোনো জটিলতা নেই। এবার আরেকটা মজার জিনিস এর মধ্যে করতে পারি, ধরো তুমি এখানে করতে পারো, ধরো এখানে একটা লাইন ব্রেক দিচ্ছি, কিভাবে দেবো, এখানে তো আর বিয়ার ট্যাগ নেই, তো এইভাবে আমরা দিতে পারি। এবার এখানে লিখলাম দ্য সাম অফ 3 + 3, আমরা যোগও করতে পারি এর মধ্যে, ডলার ইকুয়ালস টু, এরকম লিখলাম, ধরো 3 + 3। এবার দেখি রান করে, দেখেছ 3 + 3 6। তার মানে এই যে যোগটা তুমি এখানে করেছো না, এই যোগটা কিন্তু করতে পারে। এখানে যদি যোগ করো, অথবা বিয়োগ করো, অথবা গুণ করো, অথবা ভাগ করো, এগুলোর উত্তর পাবে তুমি এখানে। কিন্তু এখানে কোনো লুপ টুপ চালাতে পারবে না এই ব্র্যাকেটের মধ্যে। এরকম সিম্পল এক্সপ্রেশন লিখতে পারো, ধরো 6 × 6 এরকম লিখে দিলে, তো এখানে আমি লিখছি ধরো 6 × 6, মানে উত্তরটা তো দেখাতে হবে যে কিসের সঙ্গে কি গুণ করে কি এলো। এই যেভাবে লিখি আমরা জেনারেলি, ওকে। খুব সহজে কিন্তু এর মধ্যে ছোটোখাটো যোগ বিয়োগ গুণ ভাগও করে ফেলতে পারি। তো এই ইন্টারপোলেশন বা টেমপ্লেট লিটারাল ব্যাপারটা গেল। এটা কোন চ্যাপ্টারে পড়বে? এটা পড়বে টেমপ্লেট লিটারালস, এই চ্যাপ্টারের মধ্যে পড়তে পারবে এটাকে। তো এটা কমেন্ট আউট করে দিলাম। আচ্ছা, আরেকটা আমি ভ্যারিয়েবল নিয়ে নিলাম str নামে, মানে স্ট্রিংয়ের শর্ট ফর্মে লিখলাম, এখানে একটা স্ট্রিং লিখলাম হ্যালো, তারপর লিখলাম ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার আমি জানতে চাইছি, তো এখন এই যে স্ট্রিংটা আছে না str, এর আমি লেন্থ জানতে চাইছি,
মানে এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে সেটা আমি জানতে চাইছি। গেস করো তো কী দিয়ে হবে, পিএইচপিতেও ছিল অনেকটা এরকম। তো str ডট লেন্থ, হ্যাঁ এটা। 11 ক্যারেক্টার। তো গুণে দেখি, আচ্ছা লিঙ্কটা কি ওই বলো। লিঙ্কটা কি মানে ওটা একটা property। ওটা একটা প্রপার্টি তাই তো? হুম, তো সেই জন্য ডট দিয়ে জুড়েছি স্ট্রিং, এই স্ট্রিংটা এখানে এসছে আর ডট দিয়েছি, তারপর লিখেছি লেন্থ। এটা আমি লিখিনি, এটা জাভাস্ক্রিপ্ট বলে দিয়েছে যে লেন্থ লিখলে তুমি এর মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে পাবে। এবার গোনো তো এর মধ্যে 11 আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। স্পেসটা একটা Okay. মনে নিয়েছে। এটাও কাউন্ট হবে। এটাকে যদি বাদ দিয়ে দিই, এবার যদি রান করি তাহলে 10 দেখাবে। তো স্পেস কিন্তু ম্যাটার করে। আচ্ছা, তো এখন আমি জানতে চাইছি যে এর মধ্যে 4 নম্বর ক্যারেক্টার কোনটা বা 5 নম্বর ক্যারেক্টার কোনটা। তো হিসাব করি 1 2 3 4 5, ও তাই না 5 নম্বরে। তাহলে কিভাবে দেখব বলো তো, কিভাবে দেখব, গেস করো তো। তো এই যে str যেটা আছে এর গায়ে এসে থার্ড ব্র্যাকেট লাগাও, তারপর কত নম্বর দেখবো বলেছি 5, হাই কত আসার কথা, ও ব্ল্যাঙ্ক এসছে, মানে হলো এইটা, এটাকে ডিটেক্ট করছে। ও তাহলে মানে 5 নম্বর মানে এই এইচটা 0 ধরেছে তাহলে। হুম, তো এখন যদি কাউন্ট করো 0 1 2 3 4 5, আচ্ছা 4 করো দেখি। এখানে যদি 4 করো তো বোঝা গেছে কাউন্ট যখন হচ্ছে, কম্পিউটার যখন গুনছে 0 থেকে গুনছে। ব্র্যাকেটের মধ্যে এখানে আর লেন্থ লেখা লাগছে না। না, লেন্থ মানে আমাকে মানে কতগুলো গুনে আছে, দেবে, মোট গুনে- কতগুলো আছে। হ্যাঁ। কিন্তু যখন এই 4 5 3 এগুলো দিচ্ছি, কত নম্বর পজিশনে কে বসে আছে আচ্ছা। সেটা। তো 0 থেকে যদি গুনি তাহলে কত হচ্ছে 0 1 2 3 4, এটা 0 1 ক্ষেত্রে 2 এরকম 3, হয়েছিল না? অ্যারেই, এটা অ্যারের মতনই বিহেভ করছে। তো 0 1 2 3 4 5 6 7 8 9 10, তো এ তো 10 হলো, কিন্তু অ্যাকচুয়ালি যদি গুনি তাহলে মোট 11টা ক্যারেক্টার আছে এর মধ্যে। কিন্তু যেহেতু কম্পিউটার 0 থেকে গুনে সেই জন্য মনে হয় যেন একটা অফ আছে। এখন তাহলে বলতে পারবে যে এটা যদি নাম্বার দিয়ে যে কোনো ক্যারেক্টার বের করতে পারি তাহলে শেষেরটা কত দিয়ে পাবো। এই ডিটা পেতে হলে আমাকে তাহলে এখানে কত লিখতে হবে। তাহলে 10। তো এটা তো হ্যালো ওয়ার্ল্ডের ক্ষেত্রে ঠিক আছে, যদি এরকম বড় সেন্টেন্স হতো তাহলে কি গুনতাম আমরা, তাহলে তো তাহলে আমি আগে লেন্থ দেখে নিতাম কত আছে। তাহলে আগে দেখতাম যে লেন্থ কত আছে, তো তারপরে কি করতাম। তারপরে যে যে নাম্বারটা মানে লেন্থে যেটা বেরোবে হুম, তার থেকে 1 মাইনাস করে। এক বিয়োগ করতাম, সিম্পল হিসাব। তাহলে আমরা এই 4 না লিখে দেখতাম লেন্থ কত আছে, তাই তো, তারপরে এখান থেকে 1 মাইনাস করে দিতাম, তাহলে ডি পেয়ে যেতাম। খুব সিম্পল হিসাব। তো লেন্থ কত ছিল টোটাল 11 আমাদের হিসাবে, হিউম্যান হিসাবে, আর কম্পিউটারের হিসাবে 10। তো আমার দরকার 10, তো 10 পাবো কী করে, 11 থেকে যদি একবার দিই তাহলে 10 পাবো। তাহলে স্ট্রিং ডট লেন্থ কী ছিল 11 মাইনাস 1, 10, ব্যাস সিম্পল পেয়ে গেছে ডি। তাহলে আমরা এর থেকে প্রমাণিত হলো যে যদি ইন্ডিভিজুয়াল নাম্বার দিই তাহলে সেই পজিশনের জিনিসটা পাবো, আর শেষ যে আইটেমটা সেটা পেতে হলে আমাকে কী করতে হবে, সেটা পেতে হলে আমাদেরকে সেই লেন্থ, টোটাল লেন্থ মাইনাস 1টাকে প্লেস করতে হবে, তাহলে আমরা সেই লেন্থটা পাবো। কারণ অ্যাকচুয়ালি আমরা এখানে 10 লিখেছি, কিন্তু 10 লিখেছি এখানে, সেই জন্য পাচ্ছি। তো এই গেল তোমার আরেকটা চ্যাপ্টার। ওকে, আচ্ছা, আরেকটা কনসোল ডট লিখলাম। কনসোল কনসোল বানান আমি ভুলই লিখে গেলাম সারা জীবন ধরে। দেখতে হবে এটা কি আছে, আপার কেস স্ট্রিং, লোয়ার কেস স্ট্রিং। আচ্ছা আচ্ছা, নেক্সট কি আছে, তো
তো স্ট্রিংয়ের কোন কোন বিষয়গুলো গেল, আগে কনক্যাট কিভাবে করে সেটা গেল, তারপর তোমার এখান থেকে কিভাবে স্ট্রিংয়ে, Lengthগুলো। হ্যাঁ আরেকটা জিনিস আছে, যদি কোনো নাম্বার থাকতো না এখানে, হুম। সেটা আমরা টু স্ট্রিং দিয়ে ওটাকে কনস্ট দিতাম ডট টু স্ট্রিং কনস, ধরো এটার নাম হলো স্ট্রিং টু, আর এর মধ্যে ধরো স্ট্রিং টু না, এখানে ভুলভাল হচ্ছে, এর মধ্যে দিলাম ধরো একটা নাম্বার আছে, এরকম একটা নাম্বার আছে। হুম। তো এখন আমি চাইছি যে একটা কনস্ট নাম্বার টু স্ট্রিং এরকম বানাচ্ছি, যে নাম্বার ছিল স্ট্রিংয়ে বানাবো। হুম। তো এইটার মধ্যে লেখো নাম ডট টু স্ট্রিং, ওকে। এবার এটাকে কনসোল করি এখানে, Interesting আমাদের কি দিল? কি বলেছে, রেফারেন্স নাম টু স্ট্রিং ইজ নট ডিফাইন্ড, কেন? কি বলেছিল? দেখি, ওর এজটা বড় হয়ে গেছিল। সেই জন্যই ভ্যারিয়েবল কপি পেস্ট করা দরকার। তো এবার ঠিক আছে। আচ্ছা, এটার সঙ্গে আমি নামটাকেও প্রিন্ট করতে চাইছি, নাম। এটা দেখো দ্বিতীয়টা কোটেশন ছাড়া এসছে, হুম। তো এটা হলো অ্যাকচুয়ালি নাম্বার একটা, কিন্তু এটা যখন আমি স্ট্রিংয়ে কনভার্ট করেছি তখন কিন্তু এইভাবে স্ট্রিং এ দেখাচ্ছে। কনভার্ট করেছো তো, আচ্ছা টু স্ট্রিং এটা কি মানে একটা মেথড, এটা লিখতে হবে তাই তো? হুম, এটা হলো এটা জাভাস্ক্রিপ্ট JavaScript দিয়েছে, method, হ্যাঁ আচ্ছা। জাভাস্ক্রিপ্ট দিয়েছে এটা। তো টু স্ট্রিং লিখতেই হবে তোমাকে। এখন চলে আসো এখানে, এবার এই সব পাবো কোথা থেকে, W3 স্কুল থেকেই পাবো। তো এখন এখানে আমি লিখলাম ধরো লেট str ইকুয়ালস টু হ্যাপি। এখন তুমি যখন এখানে আবার str ডট টু লিখবে, দেখো এখানে আছে এই যে টু আপার কেস, টু লোয়ার কেস, টু স্ট্রিং, ওকে, এগুলো আছে। তো এখান থেকে তুমি দেখে নিতে পারো, এই যে তখন যেটা আমরা লিখছিলাম আসছিল না, তো অ্যাকচুয়ালি বানানটা এরকম ছিল। ভালোই হলো, এখান থেকে আমরা জানতে পারলাম যে এখানে কি আছে। তো এখন এই যে স্ট্রিংটা ছিল এটা, এই যে লম্বা যে স্ট্রিংটা ছিল, এটাকে নিয়েই কাজ করি। এই যে ওয়ার্ড, তো এখানে ওয়ার্ডটা পরে আমরা লিখে দিলাম টু আপার কেস। সিটাও ক্যাপিটাল। এখন সব যা যা লিখেছি সব বড় হাতের এসছে। আর এখান থেকে ভেঙে গেছে কেন, কারণ ভেঙে যাওয়ার কারণ হলো এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে রেখেছিলাম। এটা যখন কোড এডিটরে দেখবে তখন এরকম ব্ল্যাক ব্ল্যাক লাগবে না, তখন একটু কালারফুল লাগবে, তখন আরও বুঝতে সুবিধা হবে। ওকে, এখন সব বড় হাতের। আর এখানে যদি টু লোয়ার কেস লিখি, আচ্ছা এইটা খুলে দাও, জেএসবিএন ইনপুট কোথা থেকে চলে আসছে? এগুলোকে হয়তো পড়তে পারছে না। না পড়তে হচ্ছে না, এটা ভেরিয়েবলটা তো বন্ধ করা। এই কারণেই তো পড়তে পারছে না, এবার পড়তে পারছে। তাহলে সব ছোট হাতের হয়ে গেল। আর এখানে যদি আপার কেস লিখে দিই, তাহলে সব আপার কেস হয়ে যাবে। এবার জাভাস্ক্রিপ্ট এত বড় জিনিস, সব কিছু মনেও রাখা সম্ভব নয়, সব সময় সব কিছু মনে রাখা সম্ভব হয় না। তো সেই জন্য ডেফিনেটলি তোমাকে
গুগল থেকে দেখে বা এদিক ওদিক থেকে নলেজ কিন্তু নিতেই হবে। তো এই যে স্ট্রিংয়ের যে বিষয়গুলো ছিল সেই স্ট্রিংয়ের বিষয়গুলো এখন মোটামুটি কিছুটা তো ক্লিয়ার হয়েছে, হয়েছে কি হয়নি? তো স্ট্রিং রিলেটেড যদি কাজ আসে তাহলে করা যাবে। এবার ধরো লেট লিখলাম, লেট লিখে একটা লিখলাম যে সেন্টেন্স, সেন্টেন্স ইকুয়ালস টু আই লাভ কার। ওকে, এখন এখানে যে সেন্টেন্সটা আছে, অথবা শুধু লিখি যে ওই ওয়ার্ডটাই লিখি হ্যাপি, এটাই লিখলাম। এখন এই সেন্টেন্সটাকে আমরা করব কি, স্প্লিট করব। স্প্লিট করার অর্থ জানা আছে? স্প্লিট মানে হলো ভেঙে ফেলা, স্প্লিট মানে হলো ভেঙে ফেলা। তো সিম্পল একটা এর ভিতরে প্যারামিটার দিতে হয় যে কী দিয়ে সেপারেট করতে চাইছো, মানে ভাঙতে চাইছো তো কী দিয়ে ভাঙবে, কী দিয়ে। এখানে আমার ভাঙার মতো তেমন কিছু নেই, সব যেহেতু গায়ে গায়ে লেখা আছে, পরে দেখাচ্ছি। এবার এটাকে একটা জমা রাখলাম স্টিয়ার এরকম নামে, স্প্লিট স্ট্রিং নামে জমা রাখলাম। এবার দেখি কি হয় এটা কনসোল করে। এই এবার যদি রান করি, এখানে দেখো কি এসছে, চেনা চেনা লাগছে কি? এটা কি হয়েছে? প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা বক্সের মধ্যে নিয়ে গেছে। এটা হলো একটা অ্যারে। এখন যদি এই লেখাটা এরকম থাকতো, এবার দেখো প্রত্যেকটা, ইভেন এই যে গ্যাপটা, সেই গ্যাপটাকেও ভেঙে নিয়েছে। কিন্তু আমি এরকম চাইছিলাম না, আমি চাইছিলাম যে হ্যাপি আর বার্থডে দুটো আলাদা ব্লকে নিতে চাইছিলাম। তো আমি কি করতে পারি, এখানে এসে এই যে সেপারেটরটা দিচ্ছিলাম না, এখানে একটা স্পেস দিয়ে দেবো। এবার কি হবে তাহলে, হ্যাপি আলাদা হবে, বার্থডে আলাদা হবে। এই স্পেস দিলে এরকম হলো কেন? আমি বলছি আমার একটা স্ট্রিং আছে, এর মধ্যে তুমি ভেঙে ফেলো, এই সেন্টেন্সটাকে ভেঙে ফেলো, দুটো অ্যাডের দুটো এলিমেন্টে পরিণত করো। এবার স্প্লিটকে বলতে হয় যে কোথা থেকে ভাঙবো। আমি বললাম যে এখানে দেখো একটা স্পেস আছে, ওখান থেকে ভাঙো, সেই জন্য এখান থেকে ভেঙেছে। এখানে যদি আমার একটা এরকম হাইফেন থাকতো তাহলে আমাকে বলতে হতো না, হাইফেনটা দিয়ে দেবে, এটা সরাও, স্পেস দাও। হ্যাঁ, এবার ভাঙো, তাহলে ভাঙো। একটাই হয়েছে, কারণ এখানে তো খুঁজে পাইনি স্পেস। এখন আমি যদি একে বলতাম যে এইভাবে ভাঙো, তাহলে দুইভাবে ভাঙতে পারতাম, হয়েছে। এখন এখানে একটা স্টার আছে, আমি বললাম যে এখানে স্টার থেকে ভাঙো, তো সিম্পল জিনিস। তো এখন বলবে যে এরকম ভাঙার প্রয়োজন কি? হ্যাঁ, ভাঙার প্রয়োজন আছে, কখনো কখনো আমাদের এরকম প্রয়োজন হয় যে কোনো স্ট্রিংকে এরকম টুকরো টুকরো করে ভেঙে ফেলার দরকার হয়। তো আমি চাইছি যে এই যে যেটা ভাঙলাম, যেটাকে ভাঙলাম, প্রত্যেকটা অক্ষরের সঙ্গে, এই যে এটা তো অ্যারেতে পরিণত হয়েছে, স্প্লিট দিলাম, একটা অ্যারেতে পরিণত হলো। এখন ওর ওপরে আমি লুপ চালাতে পারি, প্রত্যেকটা অক্ষরের ওপরে লুপ চালিয়ে হয়তো কিছু একটা করব আমি। তো সেটাকে কিভাবে করব, এখানে ধরো আমি এর সঙ্গেই জুড়ে দিলাম, একটু অ্যাডভান্স মনে হতে পারে তোমার, অ্যাডভান্স, সত্যিই অ্যাডভান্স জিনিস। ম্যাপ বলে একটা লুপ আছে, আমরা যেমন ফর লুপ শুনেছি, হোয়াইল লুপ শুনেছি, এরকম ম্যাপ নামে একটা লুপ আছে। তো খুব সিম্পল, আমি বলছি যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে না, এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের ওপর থেকে একবার টাচ হতে হতে যাও তুমি। ম্যাপকে বললাম, বলছে যাওয়ার পরে কি করব, বলছে যাওয়ার পরে এখানে একটা রকেট সিম্বল দিলাম, এই সিনট্যাক্স পরে বোঝাবো। যে যখন ক্যারেক্টারের ওপর থেকে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সি যেগুলো আছে না, প্রত্যেকটা ক্যারেক্টার আছে না, প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে একটা করে স্টার জুড়ে দেওয়া। মানে আমি চাইছি যে এইচ স্টার, এ স্টার, পি স্টার, এরকম পরপর করবে, করার পরে আবার ওটা স্ট্রিংয়ে কনভার্ট করে দেবে। এখন কি আছে, স্ট্রিং ছিল, অ্যারেতে কনভার্ট করেছি, কিসের মাধ্যমে? এটার মাধ্যমে। এটা তো স্ট্রিং, এটা তো ডাউট নেই কোনো। এটা দেওয়ার পরে কি, এটা বক্স এসছে না, এটা অ্যারে, অ্যারে তো এইভাবেই লেখে, কমা 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 দিয়ে। আমি বললাম যে স্ট্রিং ছিল, অ্যারে বানাও, বানালো। তারপরে বললাম ওই অ্যারের যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকের সঙ্গে মানে মাথায় একবার করে টাচ করতে করতে যাবে, আর আমি একটা কাজ দিচ্ছি, সেই কাজটাও করবে সঙ্গে। যে কী কাজ আছে,
বললাম এই যে যে ক্যারেক্টার নিয়েছি না, আমি সিএইচ লিখি, মানে ক্যারেক্টার। প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে একটা স্টার যুক্ত করবে, স্ট্রিংয়ের সঙ্গে তো এইভাবে যুক্ত করে, এটা হলো অ্যাকচুয়ালি কিন্তু ভ্যারিয়েবল একটা। হ্যাঁ তো ভ্যারিয়েবলের সঙ্গে তো এইভাবেই জোড়ে নাকি, হ্যাঁ এইমাত্রই তো শিখলাম শুরুতে, এই যে জুড়ছিলাম। লাস্ট ডে বলছে তারপরে কি করব, বলছে জোড়া যখন তোমার কমপ্লিট হয়ে যাবে আবার স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে তুমি। তো লিখলাম জয়েন। ওকে, জয়েনটা হবো কি, একেও বলতে হয় কীভাবে জয়েন হবে, যে কোনো কিছু জয়েন হতে হবে না, মানে মাঝখানে গ্যাপ ড্যাশ কিছু দিতে হবে না, তুমি যেমন সিম্বল একটা ওয়ার্ড ছিলে, যেমন সেন্টেন্স ছিলে, ওরকম হয়ে যাও। এখন রান করি, দেখো বার্থডে হয়ে গেছে। এখন তুমি এখানে যা খুশি দিতে পারো, তুমি এখানে এরকম একটা সিম্বল দিলে, তুমি হয়তো এরকম কিছু চাইছিলে হ্যাপি বার্থডে, আমরা করি না অনলাইন থেকে কপি করে আনি না এইভাবে। এখন জয়েনের সময় এরকম একটা দিয়ে দিলে স্পেস, ছাড়া ছাড়া হবে। ওকে, এর আগে পিছে এরকম করে দিলে, এবার রান করো, এরকম এরকম হবে। ইন্টারেস্টিং না বিষয়টা? তো এটা দিয়ে র্যাপ আপ করি আমরা। প্রথমে ছিল স্ট্রিং, ওকে, আচ্ছা STRING স্ট্রিং ছিল, সেখান থেকে আমাকে করতে হবে কি অ্যারে, ওকে, সেখান থেকে আবার স্ট্রিংয়ে। এটা হলো আমার কাজ, তোমাকে এইটুখানি কাজ দিয়েছে। তাহলে তুমি কি করবে, প্রথমে যে স্ট্রিংটা আছে তার সঙ্গে কি করবে, স্প্লিট করতে হবে। স্প্লিট। আর স্প্লিট যখন করতে হবে এর মাঝখানে কিছু না কিছু লিখতেই হবে, তোমাকে একটা কিছু না লিখতেই হবে। তো আমি বললাম যে যেমন কাজ করবে না। এটা হলো একটা আর্গুমেন্ট নাই যে আমি কোনো কিছু দিয়ে স্প্লিট করতে চাইছি না, আমার লেখা গায়ে গায়ে আছে, প্রত্যেকটাকে আলাদা করে দাও তুমি, তাহলে শুধু ওই এইভাবেই যাবে। কারেক্ট লেভেল তো অ্যারে হয়ে গেল। তারপরে আমি কি বললাম যে তোমার যখন কোনো ওয়ার্ড ভাঙতে হয় তাহলে ভিতরে একটা স্পেস দিয়ে দিতে হুম, এবার এটাকে আবার স্ট্রিংয়ে কনভার্ট করতে চাইছি, তখন কি করতে হয়, Join. জয়েন করতে হয়। কারণ আলাদা হয়ে গেছিলো না, যদি আলাদা হয়ে থাকে কোনো কিছু তাহলে তো তাকে আবার জয়েন করতে হয়, এ তো রিয়েল লাইফে তো তাই হয়। তো এখানে এসে আবার জয়েন করব। এখন তোমাকে বলতে হবে কী দিয়ে জয়েন করতে চাও, জয়েন তো করবে। তো আগেরবার যেভাবে ভেঙেছিলে আমি বললাম সেইভাবেই আবার জয়েন করে দাও। আগে আমি এরকম চাইছিলাম যে আগে এরকম স্পেস দিয়ে আমি খুঁজছিলাম, দুটো ওয়ার্ড ছিল, তো তুমি সেভাবে জয়েন করো। ওকে, তো এখন এই অবধি তো ক্লিয়ার, এটা সিম্পল জিনিস। স্প্লিট দিলে অ্যারেতে কনভার্ট হয়, অ্যারে থেকে আবার স্ট্রিংয়ে করতে গেলে জয়েন করতে হয়, এটা সিম্পল। এখন এই স্প্লিট অ্যারে যখন হয়ে যায় না, এর উপরে বেশ কিছু মেথড আছে অ্যারেতে। সেই অ্যারে যখন পরের দিন যখন অ্যারে শিখবো তখন এই চ্যাপ্টারগুলো শিখবো যে অ্যারেতে কী কী মেথড আছে। তো অ্যারের মধ্যে লুপ চালাতে হয় প্রত্যেকটা আইটেম নিয়ে কাজ করতে হলে। তো সবচেয়ে সোজা যে লুপটা আছে, মানে ইউজ করা সবচেয়ে ইজি, এরকম ম্যাপ। তো আমি ম্যাপ করব, ম্যাপ করে কি করব, এই যে প্রত্যেকটা যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড নিয়ে কিছু একটা করব। তো সেই জন্য আমি কি ধরছিলাম, CH, তুমি X, যা খুশি লেখো, আইটেম, যা খুশি লেখো, কিছু যায় আসে না, একটা ভ্যারিয়েবলের নাম দিতে হবে। তো আমি দিলাম CH, মানে হলো ক্যারেক্টার। তারপরে একটা এরকম রকেট সিম্বল দাও, তারপরে সেই ভ্যারিয়েবলটা নিয়ে কি করতে চাও এখানে এসে বলো। আমি বললাম সেই ভ্যারিয়েবলের সঙ্গে আমি একটা এক যোগ করতে চাই। তো ক্যারেক্টারের সঙ্গে তো এক যোগ হবে না, তাহলে কি হবে আমার ওখানে, কি হতে পারে বলো তো, পাশে এসে দাঁড়াবে। এরকম এক লিখে রেখেছো তুমি, তাহলে কি হবে, এরকম H1 A1 P1। তো সিম্পল, এই একই জিনিস বারবার করো, একই জিনিস বারবার করতে থাকো। এখানে তুমি লিখলে 1 2 3 4 5 6, এরকম একটা কিছু লিখলে, এটাকে এবার রান করে দেখো যে কি হচ্ছে, দেখো এরকম তৈরি হয়েছে কি না, এটাকে একবার ট্রাই করে দেখি। সেন্টেন্স স্প্লিট নট এ ফাংশন, এখানে নাম্বার দিয়েছি, নাম্বারে কাজ করতে পারছে না। স্ট্রিংয়ের, কারণ চ্যাপ্টারই ছিল স্ট্রিংয়ের, তো স্ট্রিংয়ের সঙ্গে এটা করতে পারছে। তো মোটামুটি এই হলো তোমার স্ট্রিং। এছাড়াও আরও অনেক কাজবাজ আছে টুকিটাকি, যখন প্রয়োজন হয় তখন সেগুলো দেখে নিলে হয়। সব কিছু মনে রেখেও লাভ নেই, কারণ সবসময় কাজেও লাগে না। কিন্তু এখন যেগুলো দেখলাম সেগুলো আমার মোটামুটি সবসময় কাজে লাগে যে কোনো প্রজেক্টে। যেমন CSS-এর তো প্রচুর প্রপার্টি আছে, সব তো আর কাজে লাগে না সব সময়, বেশ কয়েকটা জিনিসই কাজে লাগে। ডিভ, তারপরে ধরো HTML-এর যেমন ডিভ, তারপরে ইমেজ ট্যাগ, অ্যাঙ্কার, ওই তো হাতে গুনে কয়েকটা। কিন্তু বাকি যেগুলো প্রয়োজন হয় আমরা খুঁজে নিয়ে আসি, একটু রিসার্চ করে আবার করে ফেলি। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, শুধু তোমাকে লজিকটা মনে রাখতে হবে যে কোনটার পরে কী করতে হবে। ওকে, যে অ্যারে কী জিনিস সেটা তো বারবার খুঁজলে হবে না,
তুমি যদি এখন ব্যানার বানাতে যাও, ডিপ যদি বারবার খুঁজতে যাও যে ডিপ কি দেখে আসি একবার, সেটা করলে কি করে চলবে? যে ইমেজের সিনট্যাক্সটা কি সেটা তো মনে রাখতে হবে। যে ইমেজের মধ্যে সোর্স লেখে না এইচরেফ লেখে, কে জানে? যেমন প্রথম মনেই থাকতো না যে ইমেজের মধ্যে এইচরেফ লেখে না সোর্স লেখে, অল্ট কেন লেখে, টাইটেল কেন লেখে, সেটা বেসিক মনে রাখতে হবে। বাকিগুলো খুঁজে নিয়ে আসলাম। ওকে, তো এই অবধি থাক তাহলে। তাহলে নেক্সট ডেটা টাইপে আমরা করব অ্যারে করব, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করে নাও।